নমস্কার, আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো তোমরা দেখতেই পেলে আমি ছাদে কাপড় মেলতে গেছিলাম, মানে পুজো টুজো সেরে স্নান করে ছাদে কাপড় মেলে আজকে মাংস রান্না হবে। আর আজকে পরিমাণও রান্নার বেশি হবে, কারণ বাড়িতে লেবার এসছে, দুটো লেবার এসছে, কাজ আছে বাড়িতে কিছু। তো মাংসটাকে আমি হলুদ লবণ দিয়ে মেখে প্রেশার কুকারে একটু ভাপিয়ে নিলাম, মানে সিটি দিয়ে নিলাম। মানে 80% সিটি দিলে হয়ে যায়, বেশি না, 80% সিটি দিয়ে নিলাম। এদিকে উনানে ভাত বসিয়েছি, কারণ এত বড় হাঁড়ি গ্যাসে বসানো যাবে না। আর আমি আগেও বলেছি যে আমি উনুনেই রান্না করি, কারণ আমার বাড়িতে প্রচুর খড়ি আছে, বা মানে আছে অনেক পাটখাড়ি, তোমরা দেখতে পাচ্ছ এখানে পাটকাঠি, তারা খড়ি অনেক আছে। তো এদিকে ভাত আমার হয়ে গেল, ভাত নামিয়ে মুছে টুছে নিয়ে হাঁড়ি ঘরে নিয়ে গেলাম, তারপরে কড়াই বসালাম। কড়াই আলুগুলোকে ভেজে নিয়ে ওই আলু উঠিয়ে ওই তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিলাম। পেঁয়াজ ভেজে নেওয়ার পরে প্রেশার কুকারে যে মাংসটা সিটি দিয়েছিলাম আমি, মাংসটা জলটাকে আর কি বাদ দিয়ে মাংসটাকে আমি পেঁয়াজে দিয়ে দিলাম। তার মধ্যে কটা রসুন ছেড়ে দিলাম, দিয়ে কতক্ষণ একটু ভাজা ভাজা করে নেবো। তার মধ্যে এখানে মশলা দিলাম, আদা, জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনিয়া সব পেস্ট করে নিয়ে ভাজা ভাজা যে মাংসটা হয়েছিল সেটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিব। পরিমাণ মতো আরেকটু হলুদ লবণ দিয়ে দেবো, কারণ মাংস যখন সিটি দিই তখন হলুদ লবণ দিয়েছিলাম পরিমাণ মতো। যেহেতু এখন ঝোল পড়বে, আলু পড়বে, একটা কষানো হবে, তো সেই কারণে শুধু স্বাদ অনুযায়ী লবণ হলুদ একটু প্রয়োজন পড়বে। তো এখানে দেখলে যে আমার যে ভাজা আলুগুলো আছে, সেই আলুগুলোকে দিয়ে আমি এখন লবণ দিয়ে দেবো। তো এই যে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দেওয়া হলো, তারপরে এটাকে সুন্দর করে কষানো হবে। আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার ভালো লাগবে। আর অবশ্যই একটা লাইক যেন পাই। তোমাদের এই ভালোবাসা, এই যে আমার প্রতি এতটা মানে বিশ্বাস রেখেছো যে না শর্মিষ্ঠা ভিডিও দিবে বা দেখবো, বা এই যে কমেন্ট করা, এই ভালোবাসার জন্যই তো সব কিছু। তো তোমাদের কাছে অনুরোধ রইল, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবে, আর অবশ্যই ভুল ত্রুটিটা জানাবা যাতে দ্বিতীয়বার এই ভুলটা না হয়। তো তোমরা দেখতে পেলে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে যেই জলটা ছিল, মানে প্রেশার কুকারে যে আমি সিটি দিলাম, যে জলটা বেঁচে গেছিলো ওই পরিমাণ মতো জলটা দিলাম। সাথে আরেকটু জল দেবো, কারণ খাসির মাংস আমাদের একটু ঝোল ঝোল রাখতে হবে, যেহেতু বললাম বাড়িতে কাজ হচ্ছে, লোক আসছে, একটু ঝোল। আর তোমাদের দেখালাম যে খাসির মাংস আমার রেডি হয়ে গেছে, সুন্দর ঝোল ফুটিয়ে নামিয়ে নিচে খাসির মাংস রেডি হয়ে গেছে। এদিকে বাচ্চাগুলোকেও খাইয়ে দিলাম। বাচ্চাগুলো খেয়ে সোফাতে বসে আড্ডা দিচ্ছে, গল্প দিচ্ছে। বাচ্চাগুলো এদিকে খেলুক, আমার ঘর বেড়ে এদিকে নোংরা হয়ে আছে, যার কারণে ভাবছি একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। মানে বড়দের, মানে আমি, শাশুড়ি, আমার বর আর লেবারদের খেতে এখনও দেরি আছে। মেয়েদের খাইয়ে দিয়েছে মাংস ভাত, ওরা আগে আগে খেয়ে নিয়েছে। ওদেরই তো বেশি ঝোঁক, মাংস হবে মাংস হবে, মানে প্রতিদিন মাংস দিলে তো প্রতিদিনই ভালো, তাই তো দেওয়া যায় না, তার মধ্যে মাটন, তো সব দিন দেওয়া হয় না। আমাদের বাড়িতে মাটনটা আগে প্রতি রোববারে হতো, কিন্তু যেহেতু এখন মাটন খাওয়াটা একেবারেই বাদ হয়ে গেছে, কারণ সবার ফ্যাটের একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে, আর মাটন খাওয়া খুব ভালোও না। তো সে কারণবশত খুব কম মাটনটা হয়, আমাদের বাড়িতে দেশি মুরগিটাই বেশি রান্না হয়। তো যাই হোক, তো বাচ্চাদের খাইয়ে টাইয়ে নিয়ে আমি ভালো করে ঘর বাড়িগুলোকে পরিষ্কার করে নিলাম, তোমরা দেখতেই পেলে। তারপরে চলে আসলাম মেয়ের বই গোছাতে, কারণ মেয়ে যাবে যোগাতে, যোগাতে না, ড্রয়িংয়ে যাবে। তো মেয়ের বইপত্রগুলোকে গুছিয়ে নিলাম, গুছিয়ে ওকে ড্রয়িংয়ে পাঠিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। ওদের যখন খেতে দেরি আছে, তো আমি আস্তে আস্তে এগুলোকে পরিষ্কার করে নিই, তাহলে আমার কাজটা হালকা হয়ে যাবে। তো আমি গ্যাস ট্যাসগুলোকে, সেলফগুলোকে ভালো করে মুছে নিলাম, মুছে নিয়ে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর তোমাদের কী বলবো, মানে বৌদি, আমার তো বৌদি আছে, সে ধরো যে ও ভালো পরিষ্কার টরিষ্কার করে দিয়ে যায়, অসুবিধা হয় না আমার। তো আর তার মধ্যে কী হচ্ছে কি যে আমি যদি কাজটা করে রাখি না, তো অনেকটা কাজটা হেল্প হয়ে যায়, না ছাড়া না সারাদিন নোংরা হয়ে থাকা ভালো লাগে না। আর বৌদি সে একবারই আসবে, ও বারবার আসে না, মানে এরকম না যে সকালে আসবে আবার দুপুরে বিকেলে আসবে, ওরকম হয় না, শুধু আসলে সকালেই আসে, তাছাড়া আর আসে না। আর সকালবেলা আসলে আমার পরের দিন আবার চলে আসবে। তো দেখলে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে নিয়ে আমরা ঘর সাজিয়ে যার মতো কাজে লেগে পড়লাম। আমি টেবিল টেবিল মুছে ঋতিকাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ঋতু তো বললাম যে ও চলে গেছে ড্রয়িংয়ে, আর ঋতিকাকে ঘুম পাড়িয়ে আমি ভীষণভাবে টায়ার্ড হয়ে গেছিলাম, আমি তো একটুক্ষণ শুয়ে নিয়ে একটা দেখি আমার সিঁদুরের টিপ একদম লেটে ফেটে কী হয়ে গেছে। এদিকে সন্ধ্যাও লেগে এসছে, সন্ধ্যাবাতি দিতে হবে, তাই সন্ধ্যাবাতি নিয়ে বেরিয়ে পড়লাম, ধূপ ধুনা নিয়ে বাতি নিয়ে বেরিয়ে পড়লাম। তুলসীতে বাতি দেখিয়ে দিলাম, তার মধ্যে তারপরে মন্দিরে যেতে হবে, মন্দিরে বাতি দেখাতে হবে। মন্দিরে দেখানোর পরে তারপরে পাশে মা শীতলা আছে, ওকেও বাতি দেখাতে হবে।
তোমাদের সাথে আমি এই সারাদিনের ভিডিওটা শেয়ার করলাম। সারাদিন আমি কি কি করি, কোথায় যাই, কি কাজ বাজ করি, সবই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে, কি ব্যাপার। তো আমার সন্ধ্যাবাতি মোটামুটি বাইরে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি বাইরে গেটে দেখিয়ে দিয়েছি। এখন ভেতরে সন্ধ্যাবাতিটাতে দিয়ে নিয়ে তারপরে মেয়েদের জল খাওয়াবো। দুই মেয়েকে সন্ধ্যার টাইমটা একটু জল টল খাওয়াই, কারণ ওরা নিজের থেকে জল খায়, খুব কম খায়। আর এখন জল পেট ভরে খাইয়ে দেবো। তারপরে 8:30 9টার মধ্যে ওদের আমি ডিনার কমপ্লিট করে দিই। বেশি রাত করি না, বাচ্চা বেশি রাত করাটার কোনো মানে হয় না। তো যার কারণে এখন জল টল খাইয়ে ওদেরকে পড়তে বসাবো। ছোটো তো ঋত্বিকা পড়তে বসবে না, কিন্তু ঋতু পড়তে বসবে, ওর পড়া দরকার আছে। আর এখন ক্লাস 4-এ পড়ে, পড়ার চাপটাও বেড়েছে। আর এদিকে ঋতুর পড়া হয়ে গেছে, তো ঋতু ঘুমাইতে চলে গেছে। আর এদিকে ঋত্বিকা বলছে আমি ড্রয়িং করবো মা, আমাকে ড্রয়িং করে দাও। তো দেখলাম যে ঋতু পড়া করে চলে গেছে ঠাম্মির ঘরে ঘুমোতে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমোতে চলে গেছে। ভাবলাম চলো ঋতিকাকে ড্রয়িংটা করিয়ে দিই। একটু একটু ড্রয়িং করে দিলাম, ও কালারগুলো করলো। এদিকে আমার সোফার মধ্যে অনেক কাপড় ছিল যেগুলো দুপুরে ধোয়া হয়েছিল। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।